অনেক দিন ধরেই ভাবছিলাম রাঁচি যাব। তো যাব যাব করলে তো আর যাওয়া হয় না। অনেক সময় সুযোগ সুবিধে সব দিক দেখে শুনে নিয়ে তারপরে আমরা অবশেষে রাঁচির পথে যাওয়ার জন্য বেরোলাম। তো এখন আমরা আছি, সারা রাত জার্নি করে আমরা আছি পুরুলিয়ার রাস্তায়। যারা নিজেরা গাড়ি নিয়ে লং ডিস্টেন্স জার্নি করতে পছন্দ করেন তাদের জন্য রাঁচি খুব ভালো জায়গা। চওড়া চওড়া রাস্তা, পরিষ্কার ঝকঝকে চকচকে চওড়া রাস্তা, নিশ্চিন্ত মনে গাড়ি চালান। আর সঙ্গে থাকছে ন্যাচারাল সিনারি, খুব সুন্দর, অত্যন্ত মনোরম দৃশ্য। বলতে বলতেই আমরা এখন চলে এসেছি রাঁচির জন্না ফলসে। জন্না ফলস ভারতবর্ষের মধ্যে একটা বিখ্যাত ওয়াটারফলস। এই ওয়াটারফলসে আসার আগে আপনাদেরকে একটা বিষয় পরিষ্কার করে জানিয়ে দিই যে ওয়াটারফলসগুলো কিন্তু সবই বর্ষার জলে পরিপুষ্ট। বর্ষার সময়ে এলে এই ওয়াটারফলসগুলোতে আপনারা ভালো জল দেখতে পাবেন। আমরা যে সময়টাতে রাঁচিতে এসেছিলাম সেই সময়টা শুকনো সময়, এই সময় বৃষ্টি একদম হয় না বললেই চলে। আর বৃষ্টি না হলে নদীগুলোতে জল থাকবে না, আর নদীগুলোতে জল না থাকলে ওয়াটারফলসগুলোতেও জল পাবেন না। তাই একটু শুকনো শুকনো সময়ে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটা। এই ভিডিওটা আপনারা দেখে মোটামুটি আন্দাজ করতে পারবেন যে রাঁচির চারপাশে যে 5টা বিখ্যাত ওয়াটারফলস আছে সেই ওয়াটারফলসগুলো মোটামুটি একই রকম। আর বর্ষার সময় এলে এর জল বেশি থাকবে, আর শুকনো সময় এলে জল কম থাকবে। এবারে একটু গান শুনুন। ভারতবর্ষের প্রখ্যাত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরজির গাওয়া একটি চিরস্মরণীয় এবং অসাধারণ গান আপনারা এই ভিডিওটিতে শুনতে পাবেন। ভালোবাসার আগুন জেলে কেন চলে যায়? ভালোবাসার আগুন জেলে কেন চলে যায়? ব্যথার বাতাস কেঁদে মরে, ব্যথার বাতাস কেঁদে মরে আমার আঙ্গিনায়। ভালোবাসার আগুন জেলে কেন চলে যায়? ভালোবাসার আগুন জেলে কেন চলে আজকে দেহের কুঞ্জবনে কোন ভ্রমরের গুঞ্জরণে, আজকে দেহের কুঞ্জবনে কোন ভ্রমরের গুঞ্জরণে সর্বনাশের মাতাল কলি, সর্বনাশের মাতাল কলি ফুল হতে চায়। ভালোবাসার আগুন জেলে কেন চলে যায়? ভালোবাসার আগুন জেলে কেন চলে যায়? আজকে রাতে ভেবেছিলাম, আজকে রাতে ভেবেছিলাম ফুরিয়ে যাব আমি আঁধারের ফুল বাগানে, হারিয়ে যাব আমি ভালোবাসা
গান শুনলেন। আশা করি ভিডিওটা দেখতে ভালো লাগছে। এখন আমরা যাচ্ছি মা ছিন্নমস্তিকে দর্শন করতে, আর তার সঙ্গে মুড়ির যে সারাউন্ডিং এরিয়ার রাস্তা আর ন্যাচারাল সিনারি। একটু আগেই আমি বলেছিলাম যে আমরা রাঁচিতে থাকছি না, আমরা থাকছি মুড়িতে। মুড়িতে হিন্ডালকো টাউনশিপ, হিন্ডালকো ইন্ডাস্ট্রিজ অ্যান্ড টাউনশিপ, সেই টাউনশিপে আমরা ছিলাম। আর আমরা আমাদের নিজেদের গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছি, আমরা ভাড়া করা কোনো গাড়িতে ঘুরতে বেরোইনি। আসলে ছিন্নমস্তা বলা হয়, কিন্তু ছিন্নমস্তা নয়। মন্দিরটা হচ্ছে রাজারাপ্পা। রাজারাপ্পা মন্দিরে মা ছিন্নমস্তিকে পুজো হয়। আমরা এখন চলেছি রাজারাপ্পার পথে মা ছিন্নমস্তিকে দর্শন এবং মা ছিন্নমস্তিকের পুজো দেওয়ার জন্য। আর একটা কথা, এখানে ভিডিওটা দেখতে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে রাঁচির সারাউন্ডিং এরিয়ায় কীরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যায়। দেখুন, আরেকটা কথা আপনাদেরকে এই ভিডিওতে বলছি যে একটু পরে আপনারা দেখতে পাবেন যে মালদায় আপনারা দেখেছেন যে একটা ছোট ট্রাকের মধ্যে কিছু বড় বড় সাউন্ড বক্স লাগানো থাকে, যেটাকে ডিজে বক্স বলা হয়। তো একটু পরে আপনারা দেখতে পাবেন যে ঝাড়খণ্ডে এরকম একটা ডিজে বক্স আমাদের গাড়ির সামনে পড়ে গেছিলো। তো সাউন্ডটা আপনারা শুনতে পাবেন, দেখতেও পাবেন। দেখুন, ভালো লাগবে। আমরা রাজারাপ্পায় চলে এসেছি। একটু পরেই আমরা মন্দিরে যাব পুজো দিতে। এটাই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। এছাড়াও আরও একটা রাস্তা আছে। আসলে এই রাস্তাতে একটা নদী পড়ে, এই নদীটা দেখুন। রাস্তার দুই পাশে পুজো দেওয়ার সব জিনিসই কিনতে পাওয়া যায়। এছাড়াও উপরে আরও দোকান আছে, সেখানেও আপনি অনেক জিনিস কিনতে পাবেন। এই নদীটাতে ফ্ল্যাশ ফ্লাড হয়, বর্ষার সময়ে হঠাৎ হঠাৎ করে ফ্ল্যাশ ফ্লাড হয়। তাই এই রাস্তাটা বর্ষার সময়টাতে কেউ ব্যবহার করে না, ওই দিক দিয়ে ঘুরে আসে।
আসলে আমরা যখন গেছিলাম মন্দিরে প্রচুর ভিড় হয়ে গেছিল, তাই মন্দিরের ছবি তোলা হয়নি। আর হাতে ছিল পুজোর প্রচুর জিনিস ছিল হাতে, তাই এক হাতে পুজোর জিনিস আরেক হাতে ক্যামেরা নিয়ে কি করে ছবি তুলবো। ছবিটা আমি তুলেছি কিন্তু পরে। একটু আগেই বললাম যে আরেকটা রাস্তা আছে, এটা সেই রাস্তাটা। ভালো করে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমরা এখন পরের গন্তব্য পাত্রাতু। সেই পাত্রাতু যাওয়ার জন্য এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর মন্দিরে যাওয়ার যে আরেকটা রাস্তার কথা বলছি, সেটা এই ভিডিওটা ভালো করে দেখুন, রাস্তাটা দেখতে পাবেন। একটু ভালো করে দেখুন। এখানে ভিডিওটা ভালো করে লক্ষ্য করুন। আমি যে বলেছিলাম মন্দিরে যাওয়ার আরেকটা রাস্তা, এটা সেই রাস্তাটা। যে রাস্তাটা দিয়ে আপনারা দেখুন ভালো করে, এই যে মন্দিরে যাওয়ার রাস্তাটা দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে, এটাই মন্দিরে যাওয়ার রাস্তাটা। এখন আমরা যাচ্ছি পাত্রাতু। পাত্রাতু আসলে পাত্রাতু ভ্যালি। পাত্রাতু ভ্যালিতে দেখার মতন সবথেকে আকর্ষণীয় যে জায়গাটা আছে সেটা হচ্ছে পাত্রাতু ড্যাম। এই ড্যাম কতগুলো ছোট ছোট পাহাড়ের মাঝখানে একটা লেকের মতন ছিল। সে লেকটাকে রিনোভেশন করে ড্যাম করে দিয়েছে। ওই পাত্রাতু ড্যামে মোটামুটি 1 ঘন্টা মতন সময় আপনার আরামসে নিশ্চিন্ত মনে কেটে যাবে। আসলে পাত্রাতু যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা প্রচণ্ড চওড়া, খুব চওড়া পরিষ্কার রাস্তা। চারপাশে জঙ্গল, পাহাড়, নদী সবই দেখতে পারবেন। পাত্রাতু যাওয়ার রাস্তাটা খুব সুন্দর, খুব সুন্দর রাস্তা। আপনারা খুব আনন্দ পাবেন, জার্নিটা খুব উপভোগ করবেন। রাঁচি বেড়াতে এসে আমি একটা জিনিস বুঝতে পারলাম, যে যদি ছিন্ন মস্তিষ্কে দর্শন এবং পুজো দিতে হয়, তাহলে আপনাকে হাফ ডে, আর্ধেক দিন আপনাকে ধরে রাখতে হবে। তাছাড়া রাঁচিতে পুজো দেওয়াটা হবে না। হয়তো মন্দিরের বাইরে থেকে আপনি দেখে চলে আসতে পারবেন, কিন্তু ভেতরে গিয়ে পুজো দিবেন, ছিন্ন মস্তিষ্কে দর্শন করবেন, সেটা হবে না। কারণ হাফ ডে আপনাকে এক্সপেন্ড করতেই হবে। অনেকক্ষণ ধরে তো ভাষণ শুনলেন, তো এবারে একটু গান হয়ে যাক। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। ধূসর ধূলির পথ ভেঙে পড়ে আছে রথ, বহু দূর দূর যেতে হবে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে।
শুনতে শুনতেই আপনারা পৌঁছে যাবেন পরের গন্তব্য পাত্রাতু ড্যামের কাছে। সবুজ সবুজে মেশা নীল নীলিমায় পাবে না আমায়, গোধূলির ছায়া পথে খুঁজো না আমায়। সবুজ সবুজে মেশা নীল নীলিমায় পাবে না আমায়, গোধূলির ছায়া পথে খুঁজো না আমায়। শরতের কোনো এক নাম না জানা গান, শিউলির ফুল যেথা ঝরে ঝরে যায়। কিশোরী মনের মতো দুটি চোখে অবনত, নাগাবাসে গান হয়ে রবে। আজ তবে এটুকু থাক, বাকি কথা পরে হবে। তখন অন্য মন, অন্য আশা, অন্য ভাষা, জানি না কি রূপ নেবে ভালোবাসা। তখন অন্য মন, অন্য আশা, অন্য ভাষা, জানি না কি রূপ নেবে ভালোবাসা। তুমি যদি মনে মনে মগ্ন হয়ে ফুলের শিশু হয়ে রাও ঘুমিয়ে, আমি সূর্যের হয়ে তোমাকেই যাব ছুঁয়ে, সে কথাটি ভুল হয়ে যাবে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। ধূসর ধূলির পথ ভেঙে পড়ে আছে রথ, বহু দূর দূর যেতে হবে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। আসলে গাড়িতে বসে লং ডিস্টেন্স জার্নি করার সময় গান চালানোটা খুব দরকার হয়ে পড়ে। জার্নিতে একঘেয়েমি তো থাকেই, আর তাছাড়া ড্রাইভারদেরও, যারা কার ড্রাইভিং করেন, তাদেরও কনসেন্ট্রেশনের জন্য গান চালানোটা খুব দরকার হয়ে পড়ে। আর ঠিক সেই জন্যই গান চালিয়ে দিয়েছিলাম। তাই গানটা যদি মনের মতন হয় তাহলে জার্নিটাও বেশ এনজয় করা যায়। আমরা এখন আছি পাত্রাতু ভ্যালির রাস্তায়। একটু পরেই আমরা পৌঁছে যাব পাত্রাতু ড্যামের কাছে। আমরা পাত্রাতু ভ্যালি পেরিয়ে পাত্রাতু ড্যামের কাছে প্রায় চলে এসেছি, কিন্তু পাত্রাতু ড্যামের ভিডিও আপনাদেরকে এখনই আমি দেখাতে পারছি না। পাত্রাতু ড্যামের ভিডিও আপনারা দেখতে পাবেন এই ভিডিওর লাস্ট লাপে, শেষ পর্যায়ে গিয়ে আপনারা পাত্রাতু ড্যামের পুরো ভিডিওটা দেখতে পাবেন।
আমরা পাতাতু ড্যাম চলে এসেছি। আর পাতাতু ড্যামের ভিডিওটা আমরা পরে দেখাচ্ছি, একটু পরে লক্ষ্য করুন। আমাদের গাড়ি এখন দাঁড়িয়ে আছে হিন্ডালকো টাউনশিপের সামনে। মেন গেটের সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, হিন্ডালকো টাউনশিপ। যারা মালদা থেকে রাঁচিতে আসবেন তাদের জন্য অনেকগুলো রাস্তা আছে। মালদা থেকে রামপুরহাট থেকে দুমকা হয়ে সোজা বরাকর থেকে জিটি রোড ধরে ধানবাদ বোকারো হয়ে রাঁচিতে চলে আসতে পারবেন। এছাড়াও মালদা থেকে সিউড়ি থেকে দুবরাজপুরের ভেতর দিয়ে রানীগঞ্জ আসতে হবে। রানীগঞ্জ থেকে পুরুলিয়া রোড দিয়ে রাঁচি যেতে পারবেন। আমরা মালদা থেকে সিউড়ি হয়ে দুবরাজপুর হয়ে রানীগঞ্জ এসেছিলাম। রানীগঞ্জ থেকে পুরুলিয়া রোড ধরে সোজা রাঁচিতে এসেছি। মানে রাঁচিতে তো আমরা আসিনি, আমরা রাঁচির একটু আগে মুড়িতে থেমেছিলাম, মুড়িতেই আমরা থেকেছিলাম। তো যাই হোক, যাওয়ার সময় আমাদের রাস্তাটা সবটাই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়েই ছিল। আর ওয়েস্ট বেঙ্গল শেষ হয়েছে আর ঝাড়খণ্ড স্টেট শুরু হয়েছে। আর ওই ঝাড়খণ্ড স্টেট শুরু হয়ে কাছে মুড়িতেই আমাদের জার্নিটা শেষ হয়েছে। এবার মুড়িকে সেন্টার করে আর মালদা থেকে রাঁচি যাওয়ার আরও একটা রাস্তা আছে, সেটা হচ্ছে মালদা থেকে পাকুড় বাইপাস হয়ে দুমকা থেকে জামতারা হয়ে গোবিন্দপুর, ধানবাদের গোবিন্দপুর মোড় থেকে ধানবাদের ভেতর দিয়ে বোকারো হয়ে রাঁচি। এই রাস্তাটাতে যে পাকুড়ের পর থেকে মানে পাকুড় ঢুকতে হবে না, পাকুড় বাইপাস হয়ে দুমকার ভেতর দিয়ে জামতারা, এই রাস্তাটা খুব ঘোরালো, মানে ঘুরে ঘুরে যেতে হবে অনেকটা। তো রাস্তাটাতে ট্রাফিক খুব বেশি নেই, রাস্তাও খুব ভালো, রাস্তা খুব চওড়া, রাস্তা ভালো, কিন্তু একটু বোর ফিল হতে পারে, মানে একটু ফাঁকা নির্জন। আর অন্যান্য রাস্তাগুলোতে যেমন প্রচুর ট্রাফিক আছে, কয়লা ট্রাক, পাথরের ট্রাক, বাস, অনেক ট্রাফিক। এই যে দুমকা জামতারার যে রাস্তাটা, সেই রাস্তাটাতে অত ট্রাফিক নেই, এটাই একটা সুবিধে। কিন্তু অনেক ঘুরে ঘুরে যেতে হবে। এটা একটা জার্নিতে যারা লং ডিস্টেন্স জার্নি করেন, যেভাবে ড্রাইভ করতে পারবেন সেটা তাদের। দুমকা জামতারা রুটে ন্যাচারাল সিনারি কিন্তু খুব ভালো। আপনার রাস্তাটা ঘুরে ঘুরে যাবেন ঠিকই, কিন্তু ন্যাচারাল সিনারি, পাহাড়, নদী, জঙ্গল সব পাওয়া যাবে। যারা ন্যাচারাল সিনারি দেখতে ভালোবাসেন তাদের জন্য এই রাস্তাটা খুব ভালো। আর এই রুটে গেলে আপনারা দুটো বিখ্যাত ট্যুরিস্ট স্পট হয়ে যেতে পারবেন। একটা হচ্ছে দেওঘর, আরেকটা হচ্ছে মেসেঞ্জার ড্যাম। একদিকে দেওঘর থাকবে আর একদিকে মেসেঞ্জার ড্যাম থাকবে, আর মাঝখান দিয়ে এই রাস্তাটা সোজা দুমকা হয়ে জামতারার দিকে চলে যাবে। কাজে যদি কারোর হাতে একটু বেশি সময় থাকে তাহলে দেওঘর অথবা মেসেঞ্জার ড্যাম যে কোনো একটা বা একসঙ্গে দুটোই অ্যাটেন্ড করতে পারবেন এই রুটে। মানে পাকুড় থেকে দুমকা হয়ে জামতারা হয়ে গোবিন্দপুর হয়ে জিটি রোড ধরে ধানবাদ। এই পর্বে আপনারা যে ভিডিওটা দেখছেন সেটা আসলে আমাদের মুড়ি থেকে মালদা ফিরে যাওয়ার ভিডিও। মানে আমরা মালদা থেকেই এসেছিলাম, তো মুড়ি থেকে আমরা বেরিয়ে বোকারো, তারপরে ধানবাদ, আর ধানবাদের গোবিন্দপুর মোড় থেকে জামতারার দিকে চলে গেছি। জামতারা হয়ে দুমকা হয়ে পাকুড়ের বাইপাস দিয়ে ধুলিয়ান মোড়, সেখান থেকে ফারাক্কা হয়ে মালদায় পৌঁছচ্ছি। আসলে এই ধরনের ভিডিও যারা দেখেন তারা
তথ্য সংগ্রহ করার জন্যই এই ভিডিওগুলো দেখেন। আর রাস্তার বিবরণটা ঠিক কোন রাস্তা দিয়ে গেলে ভালো হয়, কোন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, কোন রাস্তা দিয়ে ফিরে এলাম, সেই বিবরণগুলো যদি ঠিকঠাক পাওয়া যায় তাহলে সবাই ভিডিওটা দেখতে একটু উৎসাহ পাবেন। সেই জন্যই রাস্তার ইনফরমেশনগুলো ঠিকঠাক দেওয়া। এই কারণে রাস্তার কথাটা আমি বলে যাচ্ছি তখন থেকে। আমরা যখন রাঁচিতে এসেছিলাম সারা রাত্রে জার্নি করে এসেছিলাম। আমরা মালদা থেকে সিউড়ি হয়ে, সিউড়ির ভেতর দিয়ে পাণ্ডবেশ্বর হয়ে রানীগঞ্জ এসেছিলাম। রানীগঞ্জ থেকে পুরুলিয়া রোড ধরে রাঁচিতে, মানে রাঁচির আগে মুড়িতে আমরা এসেছিলাম। আমি যেটা ভিডিওর শুরুতেই আমরা বলেছি সে কথাটা। ইতিমধ্যেই আমরা ধানবাদ পেরিয়ে জামতারা রাস্তায় চলে এসেছি। জামতারা রাস্তা দিয়ে এরপরে আমরা চলে যাব দুমকার রাস্তাতে। মানে জামতারায় একটু আমরা দুপুরবেলায় জামতারাতেই খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি, তারপরে আমরা চলে যাব দুমকার রাস্তাতে। তাহলে রাস্তার ইনফরমেশনটা মোটামুটি ঠিকঠাক দিতে পেরেছি। মানে এরপর আমরা আসবো, আমাদের জার্নিটা প্রায় শেষ হয়ে এলো। মানে দুপুরের খাবার খাওয়ার পরে আমরা দুমকার রাস্তায় আছি এখন। এরপরের ভিডিও দেখবেন পাঁচরাত ভ্যালির ভিডিও, যেটা আমাদের রাঁচি ভ্রমণের ইম্পর্টেন্ট ভিডিও। রাঁচি ভ্রমণ মোটামুটি শেষ হয়ে আসবে এখানে। এইবার শুরু হচ্ছে পাত্রাতু ড্যামের ভিডিও। যে ভিডিওটা আপনাদেরকে পরে দেখাবো বলে আমি বলেছিলাম, যে আসলে ঘুরে দেখানোর যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আগে দেখিয়ে দিলে পরে আর কেউ দেখে না। সেজন্য এই ঘুরে দেখার জায়গাগুলো পরে আমি রেকর্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। যে এই ড্যামটা আগে ছিল না, আগে ছিল একটা লেক টাইপের ছিল, পরে এই লেকটাকে রিনোভেশন করে ড্যাম তৈরি করেছে। দেখুন, আপনারা দেখতে ভালো লাগবে। আর এই ড্যামের কাছে এলে বোটিং কমপ্লেক্স আছে, বোটিং করা যায়, বোটিং ফ্যাসিলিটি আছে। আর 1 ঘন্টা মোটামুটি আপনার এখানে 1 ঘন্টা আরামসে হেসে খেলে পেরিয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তবে গরমের সময়টা বাদ দিয়ে বর্ষার সময়টা আর শীতের সময়টা এলে এখানে খুব ভালো আপনি এনজয় করতে পারবেন। গরমের সময়টা গরম থাকে খুব, তাই গরমের সময়টা আপনাদের একটু অসুবিধা হতে পারে। সেজন্য গরমের সময়টা না এসে শীতের সময়টা আর বর্ষাকালটা, এই দুটো সময় এলে খুব ভালো হয়।
রাঁচিতে কিন্তু দেখার অনেক জায়গা আছে। আমাদের হাতে সময়টা কম হয়ে গেছিল। আসলে ফার্স্টে আমরা যখন পৌঁছলাম তখন প্রায় 9:30 বেজে গেছে। আর 9:30 বেজে যাওয়ার পরে সারা রাত জার্নি করে সকাল 9:30টার সময় আমরা পৌঁছলাম হিন্ডালকো মুড়িতে। তারপরে আমাদের এনার্জিটা বেশ কিছুটা কমে গেল। আর সেই জন্য সেই দিনটা আমাদের মার খেয়ে গেল। সেই দিনটা বিশেষ ঘোরা হলো না। ওই জন্না ফলস আর সীতা ফলস দুটো দেখতে পেলাম, আর একটু সারাউন্ডিং এরিয়া ঘুরলাম, যেটা ন্যাচারাল সিনারি রাস্তা যেগুলো আপনারা দেখলেন। আর সেকেন্ড ডেতে আমরা তো চলে গেলাম মা ছিন্নমস্তিকের পুজো দিতে। আর এই পুজো দেওয়ার জন্য আমাদেরকে হাফ ডে ওখানেই এক্সপেন্ড করতে হলো। আর তাই জন্য আমাদের সময়টা কমে গেল। আমরা সেভাবে রাঁচিতে অনেক দেখার জায়গা আছে, আমরা সে জায়গাগুলো যেতে পারিনি সময়ের অভাবে। তো যারা রাঁচি বেড়াতে যাবেন তাদের মা ছিন্নমস্তিকের পুজোটা অ্যাভয়েড করতে পারলে সময় হাতে বেশি পাবেন। আর যদি মা ছিন্নমস্তিকের পুজো দিতে চান তাহলে আপনাদের হাতে সময়টা কম থাকবে। তাই হাতে একটু সময় নিয়ে যাওয়া ভালো। আর সবসময় চেষ্টা করবেন একদম সকালবেলায় রাঁচিতে পৌঁছে যাওয়া, কারণ ওখানে গিয়ে আপনাকে 1 ঘন্টা বা 2 ঘন্টা একটু রেস্ট নিতে হবে। তারপরে আপনি আবার অন্যান্য স্পটগুলোতে ঘুরতে যেতে পারবেন। আর রাঁচিতে থাকলে আপনার রাঁচি শহরটাও ঘুরে দেখতে পারবেন। আমরা রাঁচি শহরটা ঘুরতে যেতে পারিনি, আমরা মুড়িতে ছিলাম, তাই জন্য আমরা ঘুরে চলে এসেছি মুড়িতে। আর এইভাবেই আমাদের রাঁচি ট্যুরটা আমরা এইভাবেই কমপ্লিট করলাম। আমাদের ইচ্ছা থাকলো যে পরের বার আমরা গিয়ে আরও ভালো করে রাঁচি ঘুরে আসতে পারবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাজারাপ্পার মন্দির, মা ছিন্নমস্তিকের বিগ্রহ। এই মন্দিরটাতেই মা ছিন্নমস্তিকের পুজো হয়, যেখানে আমরা গেছিলাম। তবে শেষ যে মন্দিরটা ছবি দেখতে পাবেন সেখানে আমরা পুজোটা সেখানে দিয়েছিলাম। এটা মা ছিন্নমস্তিকের বিগ্রহ। আর এরপরে আসছে মা ছিন্নমস্তিকের যে মন্দিরটা, সেই মন্দিরটা যেখানে আমরা পুজো দিতে হয়। এইটা হচ্ছে সেই মন্দির যেখানে পুজো দিতে হবে। আমাদের রাঁচি ভ্রমণ শেষ, এবারে আমরা মালদা ফিরে যাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাদেরকে, আপনারা যারা ধৈর্য নিয়ে এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখলেন। আর ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ ভুল হলেও আপনারা জানাবেন যে কোন জায়গাটা ভুল হচ্ছে। আর আমরা যে গাড়িটা নিয়ে বেরিয়েছিলাম সেটা অমিত সরকারের গাড়ি। ধন্যবাদ অমিতকে এতটা রাস্তা চালানোর জন্য। ধন্যবাদ মৃগাঙ্ক আর অমিত, এই দুজনে গাড়িটা চালাচ্ছিল, তাই দুজনকে অনেক ধন্যবাদ। আর ধন্যবাদ জানাচ্ছি অরূপ কুমার বোস, যে আমাদেরকে লোকাল গাইড, মুড়িতে আমাদের লোকাল যে ব্যবস্থা সব করে দিয়েছিল, সে যে আমার জ্যাঠতো দাদা অরূপ কুমার বোস।
অরূপ কুমার বোসকেও একটা ধন্যবাদ জানালাম আমি এই ভিডিওর মাধ্যমে। যারা এই ভিডিওটা দেখছেন তারা উপভোগ করবেন আশা করি। চললাম, বাই বাই, টাটা।